মাত্র 2টা ডিম দিয়ে আমি 1 পাউন্ড অরেঞ্জ কেক বানিয়ে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেমন বাড়ছে, ঠিক তেমনই জন্মদিনের কেকের দামও কিন্তু বেড়েই চলেছে। তাই আজকে আমি অল্প কিছু উপকরণ দিয়ে বার্থডে কেক বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার। এখন এই দুইটা শুকনো উপকরণ আমি একটু ভালো করে চেলে নিলাম। চেলে নেওয়া হয়ে গেলে একটু মিশিয়ে নিতে হবে। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একে একে 2টি ডিম ভেঙে নিচ্ছি। আমি ডিমের কুসুমটা আলাদা করে রাখছি, তবে আপনারা চাইলে একসাথেও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে বিট করতে একটু বেশি সময় লাগবে। তো এই যে আমার আলাদা করা হয়ে গিয়েছে। এখন আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু আমি একসাথে অ্যাড করছি না, আমি অল্প অল্প করে অ্যাড করে নিচ্ছি। আর এই সময় আমার বিটারের স্পিডটা লোতে ছিল। তো এভাবেই বিট করে যেতে হবে 4 থেকে 5 মিনিট। আপনাদের একটু কম বা বেশি সময়ও লাগতে পারে। আমার ডিমের ফর্ম হয়ে গিয়েছে। এখন আমি ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি আজকে অরেঞ্জ কেক বানাবো, তাই আমি হাফ চা চামচ অরেঞ্জ ইমালশনটা ব্যবহার করছি। এই সময় আর বেশিক্ষণ কিন্তু বিট করা যাবে না। এখন মাত্র 10 সেকেন্ডের জন্য আমি হালকা হাতে বিট করে নেব। তো আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমি শুকনো উপকরণগুলো দুইবারে দিয়ে মিশিয়ে নিব। একবারে কিন্তু দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে যে ডিমের ফর্মটা বসে যাবে। আর ডিমের ফর্ম বসে গেলে কিন্তু আপনার কেকটা পারফেক্টলি ফুলবে না। শুকনো উপকরণগুলো ডিমের মেলাঙের সাথে মেশানোর সময় অবশ্যই আলতো হাতে মেশাবেন। আমার কিন্তু ভিডিওর স্পিডটা অনেকটাই বাড়ানো আছে, এই জন্য হয়তো বা অনেকটা জোরে জোরে দেখাচ্ছে। আর ভিডিওতে দেখানো নিয়মে মানে এক পাশ থেকেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আপনার এই ব্যাটারটা মিশাতে হবে, নইলে কিন্তু আপনার ডিমের ফর্ম নষ্ট হয়ে যেতে পারে। তো এখন আমি 6 ইঞ্চি মোল্ডে একটা লেখালেখির কাগজ বিছিয়ে দিয়েছিলাম। তো তার উপর থেকে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারে যাতে কোনো প্রকার বাতাস না থাকে, তাই আমি কিছুক্ষণ একটু এভাবে ট্যাপ করে নিলাম। আর আগে থেকেই আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম। আমি স্ট্যান্ড খুঁজে পাচ্ছিলাম না, তাই ভিতরে একটা বাটি বসিয়ে দিয়েছি। তো তার উপরে আমি কেকের মোলটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এভাবে আমাকে ওয়েট করতে হবে 20 থেকে 25 মিনিট। 25 মিনিটের মধ্যে আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছিল। আর চুলার আঁচটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি, মিডিয়ামের থেকে হালকা একটু লোতে রেখেছি আমি। তো এই যে আমার কেক হয়ে গিয়েছে, আমি একটু চেক করে নেব। তো এই যে আমি মোল্ড আউট করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। আমি কেকটিকে 3টি স্লাইসে কেটে নিয়েছি। আমি খুব শীঘ্রই এই কেকটিকে ডেকোরেশন করে ভিডিও আপলোড করে দেব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।